আসসালামু আলাইকুম। আমার হাতে একটা কি বলে এটা মাদুরি বা আমাদের ভাষায় মাল্লি বলে যেটাকে। তো এই আমার এক ভাই এটা কিনেছে, যদিও এইসব শিরকি ব্যাপার স্যাপার আমি জানি না কি জন্য কিনেছে। 20 টাকা দিয়ে কিনেছে কোনো এক ফাতরা লোকের কাছ থেকে। তো এখন এটা খুলে দেখবো যে এর ভিতরে কি আছে। তো দেখি এটার ভিতরে কি আছে। মোম দিয়ে আটকে রেখেছে, ঠিক আছে। তো আহ এ সুইটাই তো ভেঙে গেল। মোম না, এটা অন্য কিছু। মোম দিয়ে আটকে রেখেছে, দেখি। এই তো মনে আছে কিছু পাওয়া যাচ্ছে। আহ কি এটা? হাই হাই, বেরোয় না। কি একটা সাদা কালো দেখা যাচ্ছে। মানুষ আল্লাহর সাথে শিরিক কিভাবে হয় মানুষ খুঁজে পায় না, ঠিক আছে। এই যে এইভাবেই শিরিক হয়, আল্লাহর উপরে ভরসা না করে। এই যে মাদুরি, কি লেখা আছে এটার ভিতরে হয়তো বা, এই যে, ও একটা কাগজ পাওয়া গিয়েছে, আমি একটু ছিঁড়েও ফেলেছি। শিরিকি বাক্য টাক্য লেখা আছে কি আল্লাহ ভালো জানে। এটা, এই যে দেখেন, আশ্চর্যের একটা বিষয়। এই মাল্লির ভিতরে কুরআন শরীফের ছোট্ট ছোট্ট লেখা। এটা বোঝাও যায় না যে, দেখেন, ভালো করে পড়ার মতো নাই। এটা লিখে দিয়েছে, তবে কোরআন হাদিসে কোনো জায়গায় নাই যে এটা নিয়ে মাল্লি আকারে মাজায় হাতে রেখে রোগ ভালো হবে। এই যে দেখেন, সম্ভবত এখানে কোরআনের কি যে লিখেছে আমি পড়তে পারি, কিন্তু আমার চোখেও এটা মিলানো মুশকিল। জানি না এটা যাই লিখে থাকুক, যাই লিখে থাকুক, এটার ভিতরে কোরআনের, আপনি আয়তাল কুরসি বলেন, সূরা ফাতিহা বলেন, বা যে কোনো সূরাই বলে থাকেন, যাই লিখুক এটা হারাম, মানে যেটা শিরকের আওতাভুক্ত। কোরআন হাদিসে আমাদের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, এই ইসলাম পালনের যে নির্দেশনা, ইসলাম কিভাবে মানতে হবে, সেটা হচ্ছে তিনি সমসাময়িক আমাদের শিক্ষা দিয়েছে আল্লাহ তার মাধ্যমে। তো আমাদেরকে রোগ ব্যাধির জন্য ডাক্তারের কাছে যেতে বলেছে, প্রতিষেধক নিতে বলেছে। আবার বিভিন্ন সময় সাপে যখন সাহাবীদের কামড় দিয়েছে, তিনি সাহাবীরাই নিজেরা ঝাড়ফুঁক করেছে। যদি কারোর জাদুটনা হয় তখন ঝাড়ফুঁক করেছে, কিন্তু কখনো তিনি এরকম কোরআনের আয়াত লিখিত গাছের ছালে বা কাগজে লিখে কোনো সাহাবীর গলায় মাজায় ঝুলিয়ে দেননি। তো এগুলো আসলে আমাদের সতর্ক হওয়া উচিত, এগুলো খুবই ঘৃণিত কাজ। আর আল্লাহর সাথে শিরিক। কারণ আপনারা যারা কোরআন পড়বেন জানেন যে লুকমান হাকিম তার ছেলের যখন উপদেশ দেয়, তখন তার ছেলেকে বলেছিল যে, হে বৎস, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। মানে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, সেই আল্লাহর কে সাথে আপনি অংশীদারিত্ব করলেন। তো দেখতেই পাচ্ছেন, আপনারা কেউই এই বিভিন্ন কোরআনের আয়াত বলেন, গাছের ছাল যাই বলেন, এসবে কোনোদিন আপনার রোগ বালাই ভালো হবে না। তবে হ্যাঁ, রোগ বালাই ভালো হয়ে যায়, কারণ যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, আল্লাহর অবাধ্য করা হয়, সেখানে সত্যিই এটা আবার কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর বিধানকে মেনে চলবেন, শিরিক থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।